অরণ্য আর প্রকৃতি ভালোবাসতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর ভালোবাসতেন বলেই পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড়ের মতো প্রকৃতি ঘেঁষা কালজয়ী উপন্যাসগুলি বেরিয়েছিল। অরণ্য প্রকৃতিকে ভালোবাসতেন বলেই প্রায়ই বন পাহাড়ের টানে বেরিয়ে পড়তেন। একবার ঘটল অঘটন, তার জীবনের সবচেয়ে বড় অঘটন। পাহাড়ে পূর্ণিমার চাঁদ উকি দিয়েছে। সেই রূপলি আগুন ঝরা রাতে 3 পথিক এগিয়ে চলেছে গাঢ় অন্ধকার ঠেলে। পূর্ণিমার উছলে পড়া আলো ওদের হাতছানি দেয়, ঘর ছাড়া করে। চারপাশে শুনশান নীরবতা। তক্ষক কিংবা ঝিঝিরা রাতের জয়গান করে। জোনাকির দল জলে নেভে সেই শালমহুয়ার বনে। রাতজাগা পাখিরা ডানা ঝাপটায়। কখনো কলজে কাঁপানো তীক্ষ্ণ চিৎকারে কেঁপে ওঠে বন। কখন যে বিভূতিভূষণকে পিছনে ফেলে অন্য দুজন এগিয়ে গেছেন তারা খেয়ালই করেননি। হঠাৎ এক আত্মচিৎকারে থেমে যান তারা। বুঝতে পারেন বিপদে পড়েছে বিভূতিভূষণ। পিছনের দিকে ঘোরেন সঙ্গীকে খুঁজতে। বেশি দূর যেতে হয় না, পাহাড়ি ঢালে বসে পড়েছে বিভূতি। জ্যোৎস্নার ম্লান আলোতেও স্পষ্ট দেখতে পেলেন তার আতঙ্কিত চেহারা। সঙ্গীতের উপস্থিতিও লোকটার ভয় দূর করতে পারে না। ভয়ার্ত কণ্ঠে বারবার বলছেন, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম। সঙ্গী দুজন তাকে ধাতস্থ হওয়ার সুযোগ দিলেন। একসময় অনেকটাই সুস্থ বোধ করলেন ভদ্রলোক। বললেন তার ভয় পাওয়ার কারণ। অবিশ্বাস্য সে গল্প। সঙ্গীরা তখন বোঝা আর না বোঝার দোলা চালে। বনপথের সৌন্দর্যে আনমনা হয়ে খানিকটা পিছিয়ে পড়েছিলেন বিভূতিভূষণ। ভাবেন জোর পায়ে হেঁটে ধরবেন সঙ্গীদের। ঠিক তখনই তিনি দেখতে পান একটি শবযাত্রা। একদল লোক খাটিয়া কাঁধে নিয়ে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। ক্ষণিকের জন্য থেমে যায় দল। কাঁধ থেকে নামায় খাটিয়া। বিভূতিভূষণ ততক্ষণে পৌঁছে গেছেন শবযাত্রীদের খুব কাছে। তার ইচ্ছা হলো মৃত লোকটার মুখ দেখবার। মৃতের মুখের কাপড় সরিয়ে দেখলেন। সর্বনাশ, এ কাকে দেখছেন? নিজের লাশ খাটিয়ায়। চোখ কচলে দেখলেন কোনো ভুল হচ্ছে কিনা, কিন্তু হুবাহু নিজের চেহারা। আত্মসম্বরণ করতে পারলেন না বিভূতি। ভয়ে জমে গেলেন স্রেফ। শির দ্বারা বেয়ে চলেছে ভয়ের শীতল স্রোত। গগনবিদারী একটি চিৎকার দিলেন। ভদ্রলোকের সঙ্গী দুজন ততক্ষণে চলে এসেছেন কাছে। ততক্ষণে শবযাত্রীরা সরে পড়েছে ওখান থেকে। এ ঘটনার পর কখনো সুস্থ হতে পারেননি ভদ্রলোক। মৃত্যু ভয় তাকে তাড়িয়ে বেড়াতো প্রতিনিয়ত। ধরেই নেন ওপারের ডাক এসে গেছে। এজন্যই দেখেছেন নিজের লাশ। মাসখানেকের মধ্যেই মারা যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্য অকালে হারায় কালজয়ী এক কথা সাহিত্যিককে। অথচ বিভূতিভূষণ ছিলেন আপাতমস্তক শিক্ষিত, বিজ্ঞান মনস্ক মানুষ। সাহিত্য সংস্কৃতিক চর্চা যেমন করেছেন, ভূগোল, মহাকাশ চর্চা কিংবা বিজ্ঞান আন্দোলনেও তিনি সক্রিয় কর্মী ছিলেন। অজপাড়া গায়ে নিজের স্কুলে তারই উদ্যোগে আয়োজিত হতো বিজ্ঞান উৎসবের। তা না হলে আচার্য প্রফুল্ল রায়ের মতো বিজ্ঞানীর সহচার্য তিনি পেতেন না। সেই মানুষটি কখনো কখনো অদ্ভুত সব কাজকর্ম করতেন যা একজন লেখকের চরিত্রের সাথে বেমানান। পথের পাঁচালী লিখে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরই সিকোয়েন্স ছিল অপরাজিত। পথের পাঁচালীর নায়ক অপুই অপরাজিত উপন্যাসে সম্পূর্ণ অন্য এক মানুষ, পরিণত, কুসংস্কার মুক্ত, যুক্তিবাদী। কিন্তু বিভূতিভূষণ পুরোপুরি যুক্তিবাদী কিংবা কুসংস্কার মুক্ত ছিলেন না। তিনি তন্ত্রমন্ত্র মানতেন, প্রেত চর্চা করতেন, প্লানচেট করে আত্মা নামানোর দাবি করেছেন। এজন্য চাকরিও চলে গিয়েছিল তার। বিভূতিভূষণের মধ্যে তন্ত্রচর্চার বিষয়টা প্রথম ধরা পড়ে তার প্রথম স্ত্রী গৌরীর মৃত্যুর পর। মাত্র কয়েক মাসের সংসার ছিল। তারপর হঠাৎ করে টাইফয়েডে মারা যান গৌরী। বিষণ্ণ হয়ে পড়েন বিভূতিভূষণ। এর আগে পরে বাবা, 2 বোন ও মায়ের মৃত্যু, একের পর এক স্বজন হারানোর বেদনা
সইতে হয় তাকে। কাপালিক তান্ত্রিকদের খপ্পরে পড়ে তাদের দর্শনে আকৃষ্ট হন, নিজেও জড়িয়ে পড়েছিলেন প্রেত চর্চায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জানা অজানা আরও অনেক অন্যান্য ব্যক্তিদের সাথে পরিচিত হতে আমাদের আননোন বায়োগ্রাফি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।